হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমি, তোমরা দেখছো প্যাসিভ লোটাস। ওয়েলকাম জানাচ্ছি আবারও একটি নতুন ব্লগে। আর আজকে হচ্ছে 13ই মার্চ। আজকে আমরা যাচ্ছি পুরী, মানে কালকে পৌঁছাবো। আজকে আমরা যাচ্ছি রাত্রেবেলা ট্রেনে। তো এখন আমি এই যে মাও রেডি হয়ে রয়েছে, মা এখনও স্নান করেনি। আমি স্নান টান করে একদম রেডি হয়ে রয়েছি, পুরো ড্রেসটা পরতে হবে। দেন এখান দিয়ে মামা বাড়িতে যাবো। ওইখান থেকে খেয়ে ঠেয়ে মামা আমরা সবাই একসাথে শিয়ালদাতেও যাব। শিয়ালদা থেকে আমাদের ট্রেন, ওখান থেকে দুরন্ত এক্সপ্রেস। তারপর কালকে ভোরে আমরা নামবো পুরী। দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব 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 ভালো লাগবে। এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি, একটা প্লেন শার্ট পরেছি নর্মাল কটনের। এখন যাচ্ছি মামা বাড়িতে, সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। বাবা এখন অটো ডাকতে গেছে বাস স্ট্যান্ডে। মা এখন নেল পলিশ করছে, ভুলে গেছে, টাইম পাইনি তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেল পলিশ করছে। এখন যত সময় অটোটা আসবে তত সময় পড়া হয়ে যাবে। ঠিক আছে, পড়ো তাহলে আস্তে আস্তে। এই যে মামা বাড়িতে এসে দুপুরবেলা খেয়েছে, একটুখানি রেস্ট নিয়ে এবার বেরাচ্ছি। এখন ওই 3:45 মতো বাজছে, সবাই রেডি। এই যে দিদুর, বলো, আমরা তো যখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তুমি একা একা বাড়ি থাকবা? কিছু বলে না আমার দিদুন, তো ক্যামেরার সামনে কিছু বলে না, চুপ হয়ে যায়। আমি ভালো সাবধানে থাকবো। সাবধানে থাকবে। এই যে আমাদের সব ব্যাগ, ওইদিকে টোটো চলে এসছে। আমরা বনগাঁ থেকে ট্রেনে উঠে পড়েছি। ওই যে মা, মামুনি আর একটা আন্টি, আমরা সবাই যাচ্ছি একসঙ্গে। এবার নামলাম শিয়ালদাতে। এখান থেকে আবার 8টায় ট্রেন আমাদের। যে লাগেজপত্র সব আছে। এবার শিয়ালদার স্টেশনটা একটু ঘুরে দেখি। যে আমাদের ট্রেন ছেড়ে দিল এখন। মা বসে বসে কি ভাবছে, আর মামাদের সিট পড়েছে আরো ওইদিকে। বাবাও একটু শুনে দিচ্ছে। ট্রেন চলছিল, বেশ ভালোই লাগছিল, বাইরের ভিউটাও এনজয় করছিলাম। যে আমাদের খাবার চলে এসছে এবার। মা তো ওই পাশে রয়েছে, এবার চেপার পাতে নিলাম, দেন খাবার দেবে। এখন প্রায় 9:30 বাজে, খেয়ে নেবো, আর বেশি লেটও করবো না। এটাতে ডাল, এটাতে চিকেন না পনির, চিকেন ননভেজ ছিল, সলিড পিস। এটা ভাত, আর ওটাতে রুটি, আর এটাতে দই। আমাদের খাওয়া টাওয়া সব হয়ে গেছে, মানে একদম সো খাবার ছিল ট্রেনে। এর থেকে বেশি আর কি ভাষা করবো। যাই হোক, চিকেন ছিল, ভাত, ডাল, আর 3টে রুটি, তরকারি আর আচার। আমি তার মধ্যে একটা রুটি খেয়েছি, ভাত খেয়েছি। মাও খেতে পারেনি বেশি। বাবা এখন দই খাচ্ছে, ওদের চামচ ফেলে দিয়ে আমার চামচটা দিয়ে খাচ্ছে। আমার দইটাও রয়েছে এখানে। এই যে একটা স্টেশন ঢুকলো, কোলাঘাট। সেই উপরে উঠে এবার শুয়ে পড়লাম, আর নিচে বাবারা রয়েছে, মারা রয়েছে, আমি উপরে শুয়ে পড়লাম। আমরা এবার নামবো, 4টে বেজে গেছে, এবারই নামবো। চোখ টোক হয়ে গেছে, মা তো ঘুমায়নি, আমি ভালোই ঘুমিয়েছি উপরে। আমরা স্টেশনে নামলাম, এবার যাবো আস্তে আস্তে হোটেলের দিকে। এত ভালো আমার ঘুম হয়েছে ট্রেনে, মানে পুরো একদম হাওয়া আসছে। যে এবার আমরা যাচ্ছি, এবার দেখি কি আগে হোটেলে যাবো নাকি সমুদ্রে যাবো। যাই হোক, কোথাও একটা যাবো। এখন বাজছে 4:27। ঘুম তো ভালো করে পোষায়নি, দেখি হোটেলে গেলে টাইমটা একটু ঘুমাবো। যে এখন আমরা উঠে পড়েছি গাড়িতে, এবার যাচ্ছি হোটেলে। 5টা বাজতে চললো প্রায়। যে মা বসে আছে, মামনি আর একটা সবাই বসে আছে। আমরা এখন ক্লান্ত হয়ে একটা রুমে বসে আছি। এখন আমাদের ঘর দেয়নি, 7:30টায় দেবে। আমরা এখন বসে আছি এই সাইড দিয়ে ব্যালকনি। ব্রাশ ট্রাশ করবো, এসে ফ্রেশ হলাম একটু আগে। দেখতে থাকো ব্লগটা। সে এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে একটু। আমরা দাদা ভাই আসলাম, এখন যাই, সামনে দেখাও যাচ্ছে সমুদ্র। গাইস দেখো, জাস্ট মনটা পুরো জুড়িয়ে গেল। কত বড় বড় ঢেউ, সেই লাগছে একদম।
পুরো মনটা একদম ভালো হয়ে গেল, সব নেগেটিভিটি কেটে যাচ্ছে এখানে এসে। এখন আমরা আবার যাচ্ছি একটু হোটেলের দিকে। এখন তো আমরা এমনি বেরিয়েছিলাম একটু ঘুরতে, তারপর আবার মা বাবার সাথে আসবো। এখন যাই, চাও খেলাম সকালবেলা, হোটেল থেকে দিল। আমাদের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। চলো কি দিয়েছে, মটরশুঁটি। ওই যে আমাদের মারা এসেছে এখন, ওইখানে দাঁড়িয়ে আছে। ওই যে এখন সূর্য মামা আস্তে আস্তে বেরাচ্ছে মেঘের কোল ঘেঁষে। মোহনও আছে, ছানার গজা, ছানার গজা, ছানা জিলেবি, সব রকম দিয়ে 5টা রসগোল্লা, যেটা খুশি নিতে পারি। ছানা পোড়া দাঁড়াও, আর গরম সিঙ্গাড়া আছে। আমি ওই মদন মোহন নেবো। কি হলো? এই যে আমরা এখন খাচ্ছি মদন মোহন, আর ওই যে বাবা খাচ্ছে রসগোল্লা। সবাই মিলে মজা করে খাচ্ছি। সকাল সকাল একদম ম্যাগির পরে ডিম টোস্ট, তারপরে মিষ্টি। যে আমরা এখন এসেছি একটা লোকাল মার্কেটে, সবজি বাজার, মুদিখানার জিনিসও আছে সব ধরনের। মা মামনি সবাই আছে, যাচ্ছি। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, হোটেলে গিয়ে তারপরে করবো। আমরা হোটেলে চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে একেবারে ব্রেকফাস্ট করে আবার রেডি হয়ে বেরাবো। আমরা যাচ্ছি এবার ব্রেকফাস্ট করতে। মনে হয় লুচি টুচি হয়েছে কিছু একটা। আমি তো আমার আর ভালো লাগছে, মানে চুলটুল আসতে তো ইচ্ছা হচ্ছে না, এতটা টায়ার্ড লাগছে আজকে। এটা ভালো করে ঘুমাতে হবে অনেকক্ষণ, তারপর ফ্রেশ লাগবে। এই যে আমাদের ব্রেকফাস্ট, লুচি আলুর তরকারি। শেষে এখন মিষ্টি দিয়েছে, এখানকার সেই বিখ্যাত রসগোল্লা। আমরা এখন বসে বসে গল্প করছিলাম। এটা একটা ভাই, ও খুব ভালো কার্ড খেলে, তাই তো? আমরা আজকে উনো খেলা শেখাবো। এই যে আমরা এসেছি এখন স্নান করতে, সবাই আছে। এখনো নামছি না কারণ মাঠা এখনো আসেনি। ওই যে বাবা দাঁড়িয়ে রয়েছে, পা সরে যাচ্ছে, পুরো সরে যাচ্ছে। স্নান করে সমুদ্র থেকে এবার রুমে আসলাম, এসে আবার একটু ফ্রেশ হলাম ঠিকঠাক করে, ড্রেসপত্র পরলাম। এবার খেতে যাব। মা ওদিকে জামা কাপড় মেরেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার খেতে যাচ্ছি। এখানটা ভীষণ সুন্দর, রোদ্দুর, বেশ আলো আলো লাগছে ব্যালকনিতে দাঁড়িয়ে। সামনে একটা মন্দিরও আছে, লেখাও ছিল সামনে, এখন মনে পড়ছে না। বেশ সাদা সুন্দর মন্দিরটা। প্রথমে আমাদের দিয়ে দিল ভাত, এবার চলে আসলো শুক্তো, তারপরে পাতলা মুসুরির ডাল, তারপর লাউ পাঁপড় ভাজা, তারপরে ছিল ট্যাংরা মাছের ঝাল মানে ওই কষা কষা করে করেছিল। আমার তো ভালোই লাগে ট্যাংরা মাছ খেতে। তারপর ছিল পমফ্রেট মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর তারপরে শেষে আমের চাটনি আর পাঁপড়। এখন আমরা যাচ্ছি লোকাল সাইট সিনে, যে আন্টিরাও যাচ্ছে। আমরা চলে এসেছি, অনেকটা হাঁটলাম, বিকেল বেশ হাওয়াও দিচ্ছিল, ওই জন্য হেঁটে এলাম। হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগলো, চলেও আসলাম। যাই দেখি। আমরা এখন মন্দির দর্শন করে বেরালাম, কিন্তু প্রচুর ভিড়, 2-2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তাও ভগবানের দর্শন পেলাম না। আবার দেখে সুযোগ হয় পরে আসবো, নাহলে এই বাইরে থেকেই দেখলাম। হ্যাঁ, এসে দেখবো। সবাই আছে এখানে। আমি কোনো ফটো টটো কিচ্ছু তুলতে পারিনি, কারণ আমরা এসে ডিরেক্ট মন্দিরে ঢুকে গেছিলাম। দেন বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি, কিন্তু এখন মানে রোদ্রের আলো ঠালো কিচ্ছু নেই, তো ফটো তুলেও লাভ নেই। তো আমার এই সুরা এখন টোটোয় করে যাচ্ছি, 1.5 কিলোমিটার রাস্তা, 300 টাকা। বহুত তাড়াতাড়ি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন আমাদের চাউমিন খাওয়া চলছে হোটেলে এসে, সবাই মিলে খাচ্ছি। আর আমার গলার অবস্থাটা খুব খারাপ, আওয়াজ শোনা যাচ্ছে না ঠিক করে। এই যে এখন আমরা মার্কেটে এসেছি, আবার মার্কেট না, সি বিচের মার্কেট।
বেশ ভালো ক্রাউডও আছে আজকে। দারুণ লাগছে, একদম মনটা জুড়িয়ে যাচ্ছে হাওয়ায়, এত সুন্দর হাওয়া। বলার অবস্থাটা তার সঙ্গে সঙ্গে আরো খারাপ হয়ে যাচ্ছে। আমরা এখন বিচ থেকে আবার হোটেলের দিকে যাচ্ছি। বেশ মজা হলো, মোমো টোমো খেলাম, আইসক্রিম খেলাম, সেটা আর ক্যাপচার করিনি। এখন যাই হোটেলে, কালকে আবার সাইট সিনে যেতে হবে। এই যে আরেকজন যাচ্ছে, পিছনে মারা আছে সবাই। আর বাপারা আজকে বেড়ায়নি, সন্ধ্যেবেলায় বিকেলে বেরিয়েছিল লোকাল সাইট সিনে, কিন্তু এখন বেড়ায়নি আর। আর রাতে মেনুতে ছিল পটল আলুর তরকারি, ডাল, আলু ভাজা আর চিকেন কষা।